যোদ্ধা ধার্মা প্রোডাকশনসের ব্যানারে সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না, দিশা পাতানি স্টারার। এক শব্দে যদি বলি, ছবিটা ভালো হয়েছে। অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফিল্মে এই জনরাটাকে তারা যেভাবে এক্সপ্লোর করে, খুব কমই তারা এক্সপ্লোর করে, বা যেগুলো করে তার মধ্যে খুব যে একদম মানে মান উঁচু ছবি বলতে পারি এরকম হাতেগুলো একটা রয়েছে। তার মধ্যে এই ছবিটা নিঃসন্দেহে স্ট্যান্ড অ্যালোনভাবে একটা তার নিজের জায়গা তৈরি করে নিল। অ্যাটলিস্ট আমার সেটাই মনে হচ্ছে। তো তার আগে পরিচয় পর্বটা সেই নিয়ে আরেকটু ডিটেলে কথা বলবো। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার কাছাকাছি ছবির ডিউরেশন। ছবিটা সব ভালো, কি খারাপ জায়গা যেটা আমার ট্রেলার দেখে মনে হচ্ছিল যে কোথাটা গিয়ে হয়তো এরা ইন্ডিয়া পাকিস্তান অ্যাঙ্গেল থেকে একটু হয়তো সরতে পারে। বাট ছবিটার একটা টাইম অব্দি মোটামুটি আপনার মনে হবে যে না, ছবি এটা তো অ্যাটলিস্ট ইন্ডিয়া পাকিস্তান অ্যাঙ্গেলে ঢোকেনি। ঠিক ওই মিরাক্কেলের সেই কন্টেস্ট্যান্টের মতো যাই হয়ে থাক, কুমিরের লেজ কাটা 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 এরকম সেই ব্যাপার। যারা কানেক্ট করতে পারবেন বিষয়টা নিয়ে, যারা মিরাক্কেল দেখেছেন মোটামুটি ফার্স্ট সিজন থেকে, তারা কানেক্ট করতে পারবেন। যাক, তো সেই ঘুরিয়ে পিছিয়ে এক জায়গাতেই সে ফেরে, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট। যাক, ঠিক আছে, তারপরেও ব্যাপারটাকে গ্যাদগ্যাদে করেনি। এবং রিসেন্ট টাইমসে এই কনফ্লিক্টের ওপরে আমার এখনও ফাইটার দেখা হয়নি, মিথ্যা কথা বলবো না। আর তার আগে যে ছবিটা এলো ইন্ডিয়া পাকিস্তানের ওপরে, বড় ব্যানার থেকে বড় একটা স্কেল করে মাউন্টিং করে, সেটা হচ্ছে টাইগার ট্রি, আমার দেখা অ্যাটলিস্ট। তো সেই ছবির থেকে অনেকটা বেটার ছবি হয়েছে এই ছবি। অনেক ক্রিস্প, অনেক বেশি গ্রিপিং, অনেক বেশি কম্প্যাক্ট। আমার যদি টাইগার থ্রি ক্ষেত্রে বলি, আমার ইমোশনাল কোশ্চেনগুলো ছাড়া টাইগার থ্রিতে অ্যাকশন সিকোয়েন্স আমার একদম পোষায়নি। সে তুলনায় এই ছবিটা ওই জায়গাতে বিশাল বিশাল মানে 7 থেকে 8 গোলে হারায় যোদ্ধা ছবিটা টাইগার থ্রিকে। এই ছবিটার মধ্যে অ্যাকশন, দুর্দান্ত অ্যাকশন হয়েছে। ইভেন অ্যাকশনের ব্যাপারে আমি পরে ঢুকছি। তার আগে যদি বলি পারফরমেন্সে, সিদ্ধার্থ মালহোত্রা, আমি অনেকদিন ধরে দেখুন রিসেন্টলি অনেকগুলো তার ছবি করলেন তিনি, ব্যাক টু ব্যাক অ্যাকশন নিয়ে, শেষা নিয়ে বিশাল পরিমাণে কথা হয়েছে। আমি নিজেও রিভিউতে বলেছিলাম যে খুব ভালো তাকে লেগেছে, খুব স্লিক লেগেছে এবং খুব ভালো করে ফিট ইন করেছেন ওই ম্যানারিজমটাকে, ওই বডি ল্যাঙ্গুয়েজটাকে, ওই অ্যাটিটিউডটাকে, ওই অ্যাটারের মধ্যে খুব ভালো ধরতে পেরেছেন, মানে চরিত্রটাকে হতে পারা। তার ওইরকম যেরকম হাইট রয়েছে, ওই যে ফিজিক রয়েছে, সবগুলো জ্ঞান তারা ইউজ করছেন। এবং এখানে ধীরে ধীরে মানে উইথ দ্য টাইম তাকে যেভাবে এক্সপ্লোর করা হচ্ছে এই অ্যাকশন জনরাটার মধ্যে, তিনি কিন্তু বেশ ভালো কিছু পারফরমেন্স দিতে চলেছেন। এবং ঠিকঠাক যদি প্রপার সব কিছু যদি ব্যাটে বলা হয় না, তাহলে নেক্সট জেন যেই আমরা অ্যাকশন নিয়ে কথা বলছিলাম যে অ্যাকশন জনরাতে কে কাজ করবে এরপরে, সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু সেই কোথাটা গিয়ে ওই থ্রোনটাকে কোথাটা গিয়ে মানে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে কোথাটাকে পূরণ করে দেবেন আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট এই প্রজেক্ট অ্যাটলিস্ট দেখবার পরে। তাছাড়া যদি বলি, এর যে ডাইরেক্টর ডুও, তারা এর আগে সিদ্ধার্থ আনন্দকে অ্যাসিস্ট করেছেন। তো অ্যাকশনের দিক থেকে এক্সেলড, মানে দে আর আউটপ্লেড টাইগার থ্রির মতো ছবিকে। অতটা ব্যয়বহুল হওয়ার পরেও এই ছবির অ্যাকশনগুলো আপনি শুধু দেখবেন। একটা সিন রয়েছে, গোটা প্লেনটা মানে ধরুন প্লেনটা এরকম রয়েছে, তো হ্যাঁ, সেখান থেকে প্লেনটা এরকম হয়ে যায়, ঠিক সেই সময় তারা নিচ থেকে ওই দিকে ফ্লিপ করে যায়। ওই সিনটাকে যেভাবে ডিজাইন করেছে, কিংবা দেখুন আমাদের ইন্ডিয়াতে যে বাজেট থাকে তাও অনেকটাই ব্যয়বহুল ছবিটা, তারপরেও সেই অতটা হিউজ মানে গ্র্যান্ডিওরে তারা মোটামুটি তার মধ্যে শুট করা অল তারা করবার চেষ্টা করে। এবং যেটুকু যা দেখিয়েছে, ভিএফএক্সের লিক, ক্রোমা গলে বলে যাচ্ছে, ক্রোমার ওইসব বাওয়াল টাওয়াল কিছু কোথাও নেই। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে বস, আমার বেশ ভালো লেগেছে ছবিটা। সব দিক থেকেই ভালো অনেক কিছু রয়েছে ছবিটার। একটাই প্রবলেম, সেটা ছবিটা খুব ফাস্ট চলে, খুব ফাস্ট চলে। এই জনরাতে প্রপার টেনশন বিল্ড করে তার সঙ্গে একটা ইমোশনের একটা ভালো মিক্সচারওয়ালা ছবি এসেছিল বছর 2 আগে, আই থিঙ্ক, যদি খুব ভুল না হয়। ছবির নাম ছিল এমার্জেন্সি ডিক্লারেশন। আর ছবিটা আই থিঙ্ক কোরিয়ান ছবি ছিল, যদি খুব ভুল না হয়। তাহলে ওই ছবিটা দেখুন, আমি সাজেস্ট করবো আপনাদের গিয়ে। দুর্দান্ত একটা ছবি, এই সেম কনসেপ্টের উপরে প্লেন হাইজ্যাক, তার সঙ্গে অবশ্যই একটা স্ট্রং ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে, সোসাইটির উপরে কমেন্ট্রি রয়েছে, এবং তার সঙ্গে টেনশনটাকে যেভাবে ধরতে পেরেছে তারা, দুর্দান্ত। এবং সেখানে ওই প্লেন হাইজ্যাকের সিন একজন পাইলট, এই ছবি নয়, সেই ছবিটাতে এমার্জেন্সি ডিক্লারেশন, কেন উদাহরণটা দিচ্ছি, আপনি যারা দেখেছেন কানেক্ট করতে পারেন। তো সেখানে একটা রয়েছে একজন পাইলট, যার একটা ব্যাক হিস্ট্রি রয়েছে, অনেক বড় ব্যাক হিস্ট্রি রয়েছে। সেখান থেকে সে ট্রমাটাইজড, সে আর কোনোদিন ফ্লাই করবে না, বা সে আর কোনোদিন এই ফ্লাইং অবস্থা চায় না, তার ইয়েতে গুডউইলে যুক্ত হোক। তো সেখান থেকে তাকে ওই ককপিটে এসে বসতে হয়, তাকে ড্রাইভার আসনে বসতে হয়। সেখান থেকে সেই পাইলট কীভাবে তার নিজের সঙ্গে যুদ্ধে কীভাবে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করছে, এবং সঙ্গে আরও অনেক কিছু সোসাইটাল অ্যাসপেক্ট ছিল। ছবিটা খুব ভালো ছবি, গিয়ে দেখতে পারেন। তো এই ছবিটার মধ্যে যদি বলি, অতটা ডিটেলে খেলা হয়নি, অত বেটার স্ক্রিপ্টিং হয়নি, বাট তারপরেও অ্যাকশন পার্টগুলো খুব ভালো। কিছু জায়গাতে টেনশনটা খুব ভালো ধরে রাখতে পারে, ইমোশনালিও ঠিকঠাক আছে, মানে খুব একদম এক্সেল করেছে। ওই বললাম যে মাথায় এই ছবিটা দেখতে আমার মাথায় অনেক ক্ষেত্রে আসলে যে ইমার্জেন্সি ডিক্লারেশনের কথা, না কপি টপি কিচ্ছু নয়, কোনোভাবেই কপি নয়। বাট তারপরে বলছি, ওই ছবিটা আমার কাছে বেঞ্চমার্ক হয়ে বসে আছে। 2022 আই থিঙ্ক সালটা এক্স্যাক্টলি মনে গিয়ে একবার চেক করে নিই যে ইমার্জেন্সি ডিক্লারেশন লিখে। এই ছবিটা যদি ওভারঅল বলি, ভালো ছবি হয়েছে। অ্যাকশন দেখতে বললাম, সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্স দেখতে বললাম, ইভেন দিশা পাতানি, এগ ভিলেন রিটার্নস, যায় না কজন দেখেছেন ছবিটা নিয়ে অনেকে খিলিবিলি করলেন। যেই রোলটা দিয়ে গেছেন, অবশ্যই আমাদের রিতেশ দেশমুখ যেটা পারফর্ম করে দিয়ে গেছেন, সেটা হয়তো পসিবল নয়, বাট
তারপরেও কিন্তু আমার ওই ছবিটাতে ওই অ্যাজ আ বিচ দিশা পাতানি যে পারফরমেন্সটা দিয়েছিল আমার বেশ ভালো লেগেছিল। আমি তারিফও করেছিলাম রিভিউটা করবার সময়, জানি না কতদিন দেখেছেন। বাট এই ছবিতেও কিন্তু রোল তার যাই হয়ে থাক, পজিটিভ হয়ে থাক, নেগেটিভ হয়ে থাক, একটা শেড রয়েছে তার মধ্যে, এবং এই শেডে আমরা যখন তাকে দেখি মজা লাগে, সেই লেভেলের মজা লাগে বল দেখতে। মানে সে পারফর্ম করেছে, ভালো পারফর্ম করেছে, এবং তার যেটা তার ক্লোজার সিন ছিল, যেটা তার লাস্ট সিন ছিল, সেই লাস্ট সিনেও তার যে রিয়াকশন ছিল সিদ্ধার্থের সঙ্গে, ওই জায়গাটাতে মজা লাগে। এবং যদি বলি রাশি খান্নার পার্টে তাকে একটা ইমোশনালি একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, ওই প্রেমিকা কাইন্ড অফ অ্যাঙ্গেল, তার থেকেও আরেকটু যদি বেটার দেওয়া হতো তাহলে আই থিঙ্ক তার কাছেও কাজ করার স্কোপটা থাকতো, ঠিক যেরকম দিশা পাতানিকে স্কোপটা দেওয়া হয়েছিল অ্যাটলিস্ট কাজ করবার জন্য। ওভারঅল যদি বলি মিউজিক দিয়ে, কালার টালার দিয়ে একটা ভালো একটা উপস্থাপনা রয়েছে আপনাদের সঙ্গে। এবং হলে যখন ছবিটা দেখবেন ওরকম মোমেন্ট রয়েছে যেখানে আপনি হাততালি মারবেন, সিটি মারবেন, ওরকম মোমেন্ট কিছু রয়েছে। ওভারঅল একটা ডিসেন্ট ছবি হয়েছে, ডিসেন্ট ছবি, যেটা নিয়ে অ্যাটলিস্ট ওই ইন্ডিয়া পাকিস্তান দিকটা যদি না কম, মানে ওটাকে যদি এড়ানো যেত তাহলে আই থিঙ্ক আরও বেটার কিছু একটা ছবি হলেও আরও হয়তো বেশি বেশি তারিফ করতে পারতাম। তো এই ছিল আমার রিয়াকশন। দেখা যাক এরপরে কবে ইন্ডিয়া পাকিস্তান ছেড়ে চায়না কনফ্লিক্টে ঢুকবে, বা আরও অন্যান্য সব কনফ্লিক্টে ঢুকছে। রিসেন্টলি তো ভুল হওয়ার কথা ছিল, সেটাও হলো না, যদিও সে তো মালদ্বীপ আর লাক্ষাদ্বীপে হারিয়ে গেল কোথাও থেকে। যাক, সেসব পয়েন্টে ঢুকছি না ফালতু। এই ছবি কেমন লাগলো ডিটেলে জানানোর চেষ্টা করলাম, একটু হয়তো অগোছালোভাবে বললাম, বাট যেটা বললাম একদম মন থেকে, কোর থেকে বললাম। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আপনারা যারা দেখেছেন ইয়োদ্ধা অবশ্যই কমেন্ট বক্সে যান। অনেক রাতে সিনেমা হল থেকে ফিরে ছবিটা মানে পৌঁছেছি বাড়ি এসে, তাই জন্য রাতের রিভিউটা পাবলিশ করলাম না, আগামীকাল সকালে পাবলিশ করবো। আপনারা দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন কী লাগলো, এবং আপনাদের ছবিটা নিয়েও কী রিয়াকশন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।